নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। দেখো, আজকে তৈরি করব সকলের পছন্দের পিৎজা, যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে 200-500 টাকা দিয়ে কিনে খাই। সেটাই আজকে ঘরে তৈরি করব খুবই ইজিভাবে, আর খেতে হবে একেবারে রেস্টুরেন্টের মতন। তো দেখো, এটা তৈরি করব আমি ভাত দিয়ে, যেটা আমাদের ঘরে কিন্তু সব সময় থাকে। 1 বাটি ভাত নিলাম। 1 বাটি ভাতের জন্য আমি হাফ বাটি সুজি নিয়ে নিলাম। সুজিটাকে আগে একটু গুঁড়ো করে নেব, যার জন্য একটা মিক্সি জার নিয়ে নিলাম। তার সঙ্গে একটু দিয়ে দিলাম চীনাবাদাম, খোসা ছাড়িয়ে দিলাম, আর কয়েকটা দিলাম কাজু বাদাম। এই কয়েকটাকে আমি ভালো করে আগে গুঁড়ো করে নেব। এটা আগে গুঁড়ো করে নিলে তাহলে আর অসুবিধা হয় না। তো দেখো, একদম মিহি করে আমি গুঁড়োটা রেডি করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে সেই মেন উপকরণ, ভাত। অসম্ভব মজার হয় বন্ধুরা, তোমরা না তৈরি করে খেলে বুঝতেই পারবে না যে এটা কতটা মজাদার। আর খেতে তো হয় একেবারে রেস্টুরেন্টের মতনই, আর যাকে তৈরি করে খাবে সে কোনো দিনই বুঝতে পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি হয়েছে। তো দেখো, এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম গরুর দুধ, মানে লিকুইড দুধটা। তোমাদের হাতের কাছে যে লিকুইড দুধ থাকবে সেটাই দেবে। একটা ডিম আমি এখানে দিয়ে দিলাম। 1 বাটি ভাতের জন্য একটা ডিমই যথেষ্ট। আর 1 চামচ চিনি দিলাম। এটাকে আমি পেস্ট করে নেব। তো পেস্টটা হয়ে গেল। এখানে কিন্তু আমি কোনো রকম ঝাল দেবো না বলে ঝালটা দিইনি। তোমরা চাইলে 2টো কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারো। তো দেখো, পেস্টটা আমার রেডি হয়ে গেল। এইবার আমি বাটিতে এটাকে ঢেলে নেব। তো ঢালাটা হয়ে গেল। এইবার এখানে আমি একটু অন্য কোনো জল দেব না, শুধু মিক্সিতে যা লেগে আছে একটু ওইটুকু অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে মিক্সি জারটা এর মধ্যে দিয়ে দেবো। তো এটা বেশি পাতলা করা যাবে না, যার জন্য বেশি জল এখানে দেওয়া যাবে না। তো দেখো, এইবার আমি একটু লবণ দিলাম আর হাফ চামচ বেকিং পাউডার দিলাম। এই বেকিং পাউডার আর ডিমের জন্য এটা খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। তো এইবার 2 মিনিট ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। আর এটার ঘনত্বটা একটু খেয়াল করবে যে কতটা আমি ঘনত্ব এটা তৈরি করেছি ব্যাটারটা। তো দেখো, আমার ফেটানো হয়ে গেল। আর ঘনত্বটা একটু খেয়াল করে দেখো, চামচে নিলে কিন্তু পড়ে যায় না। তো ব্যাস, আমার এইবার ব্যাটারটা রেডি হয়ে গেল। এইবার আমি তৈরি করব হচ্ছে গ্যাসে। ওখানে তাওয়া বসিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দেবো একেবারে মাঝ বরাবর। ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেল। এইবার আমি চামচ দিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে দেবো পিৎজার শেপে। একদম পাতলা করে দেবো, কারণ এটা ফুলে আবার অনেকটা হয়ে যাবে। তো দেখো, দেওয়া হয়ে গেল। এবার একটু বিট নুন আর লঙ্কার গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো। একটু মুখে পড়বে, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো এই যে আমার দেওয়া হয়ে গেল। এবারে আমি দেবো এর উপর দিয়ে একটু হচ্ছে এই যে ক্যাপসিকাম, 4 টুকরোই ক্যাপসিকাম নিয়েছি, চারপাশে দিয়ে দিলাম। একটু টমেটো নিচ্ছি লম্বা করে কেটে, ওটাও দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগবে দেখতে, এক্কেবারে পিৎজার মতন হয় বন্ধুরা। তোমরা না তৈরি করে খেলে বুঝতেই পারবে না। আর যে দেখবে না সে তো বুঝতেই পারবে না যে এটা ভাতের তৈরি হয়েছে। এক্কেবারে হুবহু রেস্টুরেন্টের স্টাইলে হয়, আর খেতেও অসম্ভব মজার হয়। তোমরা তোমাদের পছন্দের ড্রাই ফ্রুট কিন্তু এখানে অ্যাড করতে পারো। আমি একটা কাজু বাদাম উপর থেকে গ্রেট করে দিচ্ছি, একটু কিশমিশ ওখানে দিয়ে দিলাম। দেখো কতটা লোভনীয় লাগছে। আর এখানে তোমরা, তোমাদের কাছে যদি চিজ থাকে তোমরা চিজটা এখানে দিয়ে দিতে পারো। তো আমার কাছে ছিল না, আমি একটা সেদ্ধ ডিম, ডিমের সাদা অংশটা উপর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে। দেখতে হুবহু ওরকমই লাগছে, খেতে অসম্ভব মজার হয়। তোমরা যেমন ড্রাই ফ্রুট খাবে সেরকমই এখানে দিয়ে তৈরি করে নিতে পারবে। এবার গ্যাসটাকে একেবারে লো করে রেখে 10 থেকে 15 মিনিট আমি ঢেকে এটাকে রেডি করে নেব। তো দেখো, রেডি হয়ে গেল অসম্ভব মজার একদম লোভনীয় পিৎজা, যেটা খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা। তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো দেখো, আমি এটাকে নামিয়ে নিলাম একটু থালাতে, তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে কেটে নেব। দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজার হয়। যাকে তৈরি করে দেবে সে না দেখলে বলতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি হয়েছে, এতটা মজাদার। তো অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে, আর সবাইকে অনেক অনেক শেয়ার করে দেবে। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবে। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর ভেতরটা একেবারে ফুলকো এবং জালিদার হয়। তো উপর থেকে সস দিয়েও খেতে পারো, আবার সসটাকে এভাবে দিয়েও খেতে পারো। অসম্ভব মজার হয়। আর উল্টো সাইডটা এরকম পোড়া পোড়া হয়, তার জন্য আরও বেশি ভালো লাগে খেতে। একেবারে নরম সফট, আর নিচেরটা একটু খাস্তা। তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।